আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যাটমবার্গ রেনেসাঁ প্রাইম রিমোট বিএলডিসি ফ্যান। বর্তমানে বাজারে বিএলডিসি ফ্যান খুব চলছে। এই বিএলডিসি ফ্যানের অনেক উপকারিতা আছে। যেমন আপনার এসি ফ্যান যেটা থাকতো সেটাতে ইলেকট্রিসিটি বেশি খেত। এখন বিএলডিসি ফ্যানে অনেক ইলেকট্রিসিটি কম খায়, 30 ওয়াট 35 ওয়াটের পাওয়া যায়। আর আগেকার দিনে এসি ফ্যান যেগুলো থাকতো 70 80 90 ওয়াটের ফ্যান থাকতো, সেগুলোতে ইলেকট্রিসিটি বেশি খেত। তাই জন্য এখন বিএলডিসি ফ্যানগুলো মার্কেটে চলছে, রিমোটওয়ালা ফ্যান অনেকে বলে। এই অ্যাটমবার্গ রেনেসাঁ প্রাইম রিমোট, এটা কীরকম ইউজ হয় এবং কী কী ফিচার্স থাকে সে নিয়ে কথা বলতে চাই। প্রথমত, রিমোট থেকে আপনি ফ্যানটা অপারেট করতে পারবেন। আর আপনার রেগুলেটরের দরকার নাই। যে বোর্ডের মধ্যে রেগুলেটর থাকতো 1 2 3 করে 5 অবধি স্পিড থাকতো, সেটা আপনি রিমোটের যে কোনো জায়গা, রুমের যে কোনো জায়গা থেকে করতে পারবেন, তবে কাছাকাছি হলে ভালো। এখানে দেখতে পাচ্ছেন রেড বাটনটা হচ্ছে অন এবং অফ করার জন্য। ফ্যান অন এবং অফ করার জন্য রেড বাটনটা ইউজ করবেন। প্রথমে আপনাকে ইলেকট্রিসিটি যেখান থেকে আসে, বোর্ড থেকে আসে ফ্যানে, সেটা তো সুইচ অন করেই রাখতে হবে। তারপরে আপনাকে রেড বাটন দিয়ে অন অথবা অফ করতে পারবেন। তারপরে আপনি সংখ্যা দেখতে পাচ্ছেন, নাম্বার দেখতে পাচ্ছেন, 1 2 করে 5 অবধি আছে। যেরকম স্পিড আপনার দরকার, 1 2 3 অথবা 5 6 5 অবধি হাইস্ট। আর মিডিল দেখতে পাচ্ছেন বি লেখা আছে। বি হচ্ছে 5 থেকেও অধিক স্পিডে ফ্যান ঘুরবে, মানে অধিক স্পিডে আরপিএমে ঘুরবে, বুস্ট হবে। মিডিল বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে বুস্টার মুডে চলবে। বুস্টার মুডে আপনার ইলেকট্রিসিটি ফ্যানের সবচাইতে বেশি যেটা ওয়াট আছে সেটা খাবে। 35 ওয়াটে নর্মালি খায়, 35 ওয়াটের ফ্যান থাকে, সবচাইতে বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। নর্মালি আপনার 4 5-এ চালাতে পারবেন। যদি বেশি আপনার ঠান্ডা দরকার, বেশি হাওয়া দরকার, তাহলে বুস্টার মোডে চালাতে পারবেন। তারপরে অন্যান্য ফ্যানের তুলনায়, যেমন এয়ার কন্ডিশনারে আপনি টাইমার পাচ্ছিলেন, যে অটোমেটিক এসি বন্ধ হয়ে যেত, সেই ফিচার্সটা এখন চলে এসছে ফ্যানের মধ্যে। মনে করেন আপনি রাত্রের বেলা ফ্যান চালিয়ে ঘুমান এবং ভোরের দিকে সাধারণত টেম্পারেচার ডাউন হয়ে যায়, ঠান্ডা লাগে। সেক্ষেত্রে আপনি এখানে টাইমার বাটনটা প্রেস করে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হিসাবে কমাতে পারবেন। আপনি বন্ধ করতে পারবেন। ভোরবেলার দিকে আপনি ইচ্ছা হলো ফ্যান বন্ধ করব, টাইমার একবার প্রেস করবেন তো একটা এলইডি লাইট জ্বলে উঠবে। মানে আপনার 1 ঘন্টা পর ফ্যান যত স্পিডে চালিয়েছেন সেই স্পিডে চলে বন্ধ হয়ে যাবে। 1টা 2টো 3টা 4টা এরকম এলইডি সেট করা যায়। 3টা এলইডি সেট করলেন মানে আপনার 3 ঘন্টা কি 5 ঘন্টা কি 6 ঘন্টার পর একটা লিমিট থাকে, সব ওই লিমিটগুলো লেখা থাকে। যেমন 3 ঘন্টা পর আপনি ফ্যানটা বন্ধ করতে যান, 3টা এলইডি প্রেস করলেন, টাইমারে প্রেস করে 3টা এলইডি ওখানে আসবে, দিয়ে আপনার অটোমেটিক 6 ঘন্টা পর আপনার ফ্যানটা 3 ঘন্টা পর আপনার ফ্যানটা অফ হয়ে যাবে। তারপরে এখানে ফিচার্স আসছে এলইডি। আপনি এলইডি বাল্ব জ্বালাতে পারেন, শুধু ফ্যান চালাবেন না, শুধু বাল্ব জ্বালাবেন। সেক্ষেত্রে আপনি সুইচ অন করে এলইডি এখান থেকে পাওয়ার বাটনটা প্রেস না করে আপনি এলইডি জ্বালাতে পারবেন। আর ফ্যান চালু অবস্থায়ও চালাতে পারেন আপনি এলইডি বাটন যে আসে প্রেস করে। তারপরে এখানে আসছে নতুন একটা ফিচার, সেটা হচ্ছে স্লিপ মোড। এটা একটা অসাধারণ ফিচার্স। আমরা যখন উইন্টার সিজন আসে বা উইন্টার সিজনের কাছাকাছি হয়ে যায়, তখন আমরা দেখে থাকি যে যত রাতের গভীর আসে, 3টা 4টা ভোর 3টা 4টা 5টার দিকে আমাদেরকে সাধারণত বেশি ঠান্ডা লাগে।
সেক্ষেত্রে আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে। ঘুম থেকে উঠে রেগুলেটরের সাহায্যে এসি ফ্যানে আমাদেরকে কম করতে হয়, মানে 5-এ আছে বা 4-এ আছে সেটাকে 2-এ করলাম বা 3-এ করলাম বা 1-এ করলাম, নর্মাল স্পিড করলাম, 1-এ করলাম, অনেক কম স্পিড, লো স্পিডে চালাবো। এখানে আপনি স্লিপ মোডে প্রেস করে দিলে, মনে করেন আপনি 4 অথবা 5-এ রেখেছেন, 4 বা 5-এ রাখার পর, স্পিডে রাখার পর স্লিপ মোড আপনি প্রেস করে দিবেন। সেক্ষেত্রে আপনার আস্তে 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 করে 4-এ রেখেছেন, আস্তে আস্তে করে কমতে থাকবে, কমতে 1 ঘন্টা পর পর কমতে 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 আপনার 1-এ চলে আসবে। 1-এ আপনার ফ্যান চলবে, সবচাইতে লোয়েস্ট চলে আসবে। এতে আপনার ঘুমও ভাঙবে না এবং ফ্যানের স্পিড, ফ্যানের যে ঠান্ডা পরিমাণ সেটাও আস্তে আস্তে কমে যাবে। আশা করছি রিমোটের ফাংশন বুঝতে পেরেছেন। এবার রিমোট সম্বন্ধে আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আশা করছি আপনাদের উত্তর এটা দিব। বাজাজ কোম্পানির এটা বিএলডিসি অ্যাটামবার্গ রেনসা প্রাইম রিমোট কন্ট্রোল। আশা করছি এরপরে ভিডিওটা রিমোট সম্বন্ধে করব, যদি আপনারা কিছু কমেন্ট করেন তাহলে।